তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনারা দেখবেন যে কীভাবে আপনারা একটা এমবেডেড ডিস্ককে জিপিটিতে কনভার্ট করবেন। তো এটা করার জন্য বেশ কিছু স্টেপ রয়েছে। তো সেটা আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনারা ইজিলি করতে পারবেন। তো কীভাবে করবেন, তো চলুন না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন বাংলা টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখিয়ে দিচ্ছি যে আমার এই ডিস্কটি জিপিতে রয়েছে না এমবিআরে রয়েছে। তো সেটা করার জন্য এখানে বেশ কিছু স্টেপ রয়েছে, তার মধ্যে দুখানা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটার মাধ্যমে আপনারাও জেনে নেবেন যে আপনার ডিস্কটি এমবিআরে রয়েছে না জিপিটিতে। তো এখানে জাস্ট আপনি সিএমডি সার্চ করবেন, আপনার উইন্ডোজ কিটা চিপে সিএমডি সার্চ করবেন। তো আমি এখানে এভরিওয়্যার জাস্ট একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর সিএমডি জাস্ট টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পর এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আপনাকেও করতে হবে। তো এখানে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিলাম। করে নেওয়ার পর এখানে এই ধরনের একটা সিএমডির পপআপ ওপেন হবে। তো এখানে আপনি টাইপ করবেন ডিস্ক পার্ট, DISKPART, ডিস্ক পার্ট লিখে জাস্ট এন্টার মারবেন। এন্টার মারার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ডিস্ক পার্টে যে এন্টার হবে তারপর আপনাকে লিখতে হবে ডিস্ক লিস্ট বা লিস্ট ডিস্ক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক পার্টে আমাদের এন্টার হয়ে গেছে। তো এরপর লিখতে হবে লিস্ট, LIST লিস্ট স্পেস DISK ডিস্ক। যেই এন্টার মারবেন এখানে আপনার অ্যাভেলেবেল যে ডিস্কটি রয়েছে সেটা আপনাকে শো করবেন। দেখতে পাচ্ছেন ডিস্ক 0, এখানে জিপিটির জায়গায় স্টার মার্ক নেই, মানে এখানে এটা জিপিটি নয়, এটা ইমেল ডিস্ক। যদি স্টার মার্ক থাকতো তাহলে এটা জিপিটির ডিস্ক হতো। তো আরেকটি যে উপায় রয়েছে সেটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিস্কটি এমবিআরে রয়েছে না জিপিটিতে। তো জাস্ট এটা ক্লোজ করছি। ক্লোজ করার পর এখানে উইন্ডোজ প্লাস আর বাটন চিপে ধরবেন। যেই চিপে ধরবেন এখানে রান পপআপ শো করবে। তো এখানে লিখবেন যে ডিস্ক mgmt.msc। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি ডিস্ক mgmt.msc। লেখার পর জাস্ট এন্টার মারবেন। এন্টার মারার পর আপনার ডিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটি ওপেন হবে। তো এখানে আপনাদের সমস্ত ডিস্ক শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত লিস্ট শো করেছে। এখানে 3খানা ড্রাইভ রয়েছে। এই ডিস্ক 0 3খানা ড্রাইভ। তো ডিস্ক 0তে রাইট ক্লিক করবেন, করার পর এখানে প্রপার্টিসে জাস্ট একটা ক্লিক করবেন। প্রপার্টিসে যেই ক্লিক করবেন এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন রয়েছে। এখানে ভলিউম যে অপশনটা রয়েছে এটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে পার্টিশন স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে এমবিআর। এখানে এই একটা উপায়। দ্বিতীয় নম্বর উপায়, এইভাবে আপনারা জেনে নেবেন যে কোন ভার্সনটায় রয়েছে পার্টিশন টাইপ। তো এখানে এরপর এই সফটওয়্যারটি আপনাকে ওপেন করতে হবে। এই সফটওয়্যারের নাম হচ্ছে AOMEI ডিস্ক পার্টিশন। তো এই সফটওয়্যারটি আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটি ওপেন করার পর এখানে আপনার এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত ড্রাইভগুলো এখানে শো করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক 0, এখানে বেসিক এমবিআর লেখা রয়েছে, তার মানে এটা আমার এমবিআর ডিস্ক। তো এখানে জাস্ট একটা রাইট ক্লিক করবেন। তো এখানে জাস্ট রাইট ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে। এখানে কনভার্ট টু জিপিটির ডিস্ক এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পপআপ শো করেছে। এই পপআপ শো করেছে, এখানে বলছে যে আপনি কি কনভার্ট করতে চান। তো হ্যাঁ, তো এখানে ওকেতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। করার পর এখানে জাস্ট একটা ইয়েসে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক জিপিটি শো করেছে। এরপর উপরে অ্যাপ্লাই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই যেই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রসিড বাটনটা রয়েছে, এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। করার পর এখানে এই দুটো অপশন আসবে। এখানে সেকেন্ডের যে অপশনটা সেটা চুজ করবেন। করার পর এখানে জাস্ট একটা ওকেতে প্রেস করে দেবেন। এরপর আপনার সিস্টেমটি অটোমেটিক রিস্টার্ট হবে এবং অটোমেটিক কতগুলো প্রসেস ফলো করবে। তো আমি এখানে মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সিস্টেমটি রিস্টার্ট নিয়েছে। রিস্টার্ট নেওয়ার পর অনেক কবার রিস্টার্ট নিতে পারে আপনার সিস্টেম। তো সেটা ভয় পাওয়ার কোনো কিছু নেই এবং আপনি পাওয়ার অফ করবেন না। পাওয়ার অফ করলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনার উইন্ডোজ ফাইল কারাপ্ট হয়ে যেতে পারে। তো এরপর দেখতে পাচ্ছেন যে আমার সিস্টেমটি আবার চালু হয়েছে। চালু হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ লোগোটি দেখাচ্ছে এখানে এবং লোডিং নিচ্ছে এবং এটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই ধরনের একটা প্রসেস আপনার ফলো হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কোনো কি প্রেস করবেন না, কিন্তু এখানে একটা টাইমার চলছে। এখানে কোনো কি প্রেস করলে এটা আপনার ক্যান্সেল হয়ে যাবে এই প্রসেসটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আপনার সমস্ত কিছু হয়ে যাবে। তো এখানে কোনো কিছু প্রেস করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট হচ্ছে এবং টোটাল পার্সেন্টেজ 50%, 75% এবং এখানে দেখতে পাচ্ছেন যে 85, এরপর 100 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 100 হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছে যে 3 মিনিট অপেক্ষা করতে হবে। এখানে কোনো কি প্রেস করবেন না, এটা অটোমেটিক হতে দেবেন এবং এইভাবে আপনার সিস্টেমটি অনেক কবার রিস্টার্ট হতে পারে এবং আপনি পাওয়ার অফ করবেন না ভুলেও। তো এখানে আমি হতে দিচ্ছি, এটা অটোমেটিক।
তো বন্ধুরা, সমস্ত প্রসেস ফলো করার পর আপনার সিস্টেমটি চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখে নেবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার এই ডিস্কটি জিবিটিতে কনভার্ট হয়েছে কিনা। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড প্রম্পটকে দিয়ে আমি টাইপ করে নিচ্ছি ডিস্ক পার্ট। তো এখানে DISKPART ডিস্ক পার্ট এখানে টাইপ করে নিচ্ছি। টাইপ করে নিয়ে এন্টার মারলাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো আমি কিছুটা অপেক্ষা করে নিচ্ছি ডিস্ক পার্টে এন্টার হওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক পার্টে এন্টার হয়ে গেছে এবং এখানে লিস্ট লিস্ট স্পেস DISK ডিস্ক লেখার পরই এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক 298 GB সাইজ এবং জিপিটির জায়গায় দেখতে পাচ্ছেন যে স্টার মার্ক চলে এসেছে। এর মানে আমাদের যে ডিস্ক রয়েছে সেটা জিপিটিতে কনভার্ট হয়ে গিয়েছে। এরপর আরেকটি যে সেকেন্ড উপায় আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার মাধ্যমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ প্লাস আর্চিভের রান টাইপ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক mgn.ms যেই লিখলাম এটা ওপেন হলো। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেক ডিস্ক শো করছে। তো এখানে ডিস্ক 0 এটাতে যে রাইট ক্লিক করে প্রপার্টিসে জাস্ট ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম যে অপশানটা, এখানে এই ভলিউম অপশানটাতে একটা ক্লিক করে দিচ্ছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিশন স্টাইল জিপিটি। এইভাবে আপনারা আপনাদের যে কোনো ডিস্ককে এমবেড থেকে জিপিটিতে কনভার্ট করতে পারবেন। জিপিটিতে কনভার্ট করলে আপনি অনেক ড্রাইভ ক্রিয়েট করতে পারবেন এবং যদি আপনার এমবেড থাকে তাহলে সেক্ষেত্রে 4টার বেশি ক্রিয়েট করা সম্ভব না। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।